পাসপোর্ট ফেরতের দাবিতে আজ গণ অনশন করার কথা রয়েছে ইতালির ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের। রাজধানী গুলশানে বেসরকারি প্রতিষ্ঠান ভিএসএফ এর সামনেই এই অনশন করবেন তারা। এই অনশন কর্মসূচিকে ঘিরে সেখানে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে ইতালির রাষ্ট্রদূত ইতিমধ্যেই একাত্তরকে জানিয়ে দিয়েছেন ভিএসএফ নয়, দূতাবাসে আটকে আছে পাসপোর্ট। বর্তমানে 20,000 পাসপোর্ট যাচাই বাছাইয়ের জন্য দূতাবাসে জমা আছে বলেও জানিয়েছেন তিনি। দূতাবাস কাজ দ্রুত করার জন্য ইতিমধ্যেই স্থানীয় জনবল নিয়োগ দিয়েছে। তবে দৈনিক 100 বেশি পাসপোর্ট ছাড়ের সুযোগ নেই বলে জানান দেশটির রাষ্ট্রদূত। ভিসা আটকায় রাখছে বিগত 1 বছর, কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস আমাদের ভিসা দিতেছে না। দূতাবাস থেকে বলছে যে আসবে, কিন্তু কবে আসবে তারা সেটা নির্দিষ্ট কোনো টাইম দিতেছে না। জমা দিছি আইসা সেপ্টেম্বরের 28 তারিখে, 10 মাস চলতেছে, এখনো আমার কোনো ভিসাও পাচ্ছি না। আমার মালয়েশিয়ার ভিসাও চলে গেছে অলরেডি। আমাদের কন্ট্যাক্ট গেছে 17 লাখ টাকা, অলরেডি 9 লাখ টাকা নিয়ে গেছে। আর মাত্র 1 মাস বাকি আছে। 1 মাসের মধ্যে যদি ওনারা যদি অ্যাপয়েন্টমেন্ট না দেয় তাহলে নুলস্তাটা বাদ হয়ে যাবে। দর্শকের বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ঝুমুর বাড়ি। ঝুমুর, ভিসা প্রত্যাশীদের অনশনের খবর জানানোর পাশাপাশি তারা যে দাবি করছেন বা পাসপোর্ট ফেরত দেওয়ার কথা বলছেন দূতাবাসকে, সে বিষয়ে দূতাবাস সর্বশেষ কি তথ্য জানিয়েছে? তানিয়া, প্রথমে জানিয়ে রাখি যে দূতাবাস এখানে যারা আসলে আজকে আন্দোলন করতে আসবেন বা অনশন করতে আসবেন তারা সকাল 9টা থেকে জড়ো হওয়ার কথা থাকলেও এখন বেলা 11টা বাজে। এই গুলশান 1 নম্বর গোল চত্বরের বিভিন্ন অলিতে গলিতে তারা অপেক্ষা করছেন। তবে বেশ কয়েকজন ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন, অতিরিক্ত পুলিশি নিরাপত্তা রয়েছে এবং এদের বেশিরভাগেরই অভিযোগ যে তারা গত বছর কেউ জুলাইতে, কেউ আগস্টে, কেউ সেপ্টেম্বরে তাদের পাসপোর্ট নুলাস্তা মানে ওই দেশের ইতালিতে কাজের যে কর্মাদেশ সেটি সহ তারা জমা দিয়েছেন এবং এখন পর্যন্ত দূতাবাস থেকে পাসপোর্ট তারা ফেরত পাননি বা তাদের এই ভিসাটি হবে কি হবে না সেটি তারা জানতে পারেননি। যেহেতু ভিএফএস হচ্ছে একটি প্রতিষ্ঠান যেখানে তারা বা ইতালির জন্য, ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য ভিএফএস পাসপোর্ট জমা নিয়ে থাকে এবং তারা থার্ড পার্টি হিসেবে দূতাবাসের জন্য কাজ করে এবং সেই পাসপোর্টগুলো তারা দূতাবাসে জমা দেয়। আমি অ্যাম্বাসেডরের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে এই পাসপোর্টগুলো ফেরত দেওয়া সম্ভব নয়, কারণ তাদের জনবলের একটা সংকট রয়েছে। তারা তাদের হেডকোয়ার্টারে অতিরিক্ত জনবল চেয়েছেন এবং জনবল চাইবার পর আর সেখান থেকে লোক আসবে, তারপর সেটি একটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার এবং সেই প্রক্রিয়া শেষে তারা সমস্ত রকম যাচাই বাছাই শেষে এই পাসপোর্টগুলো দেবেন। তাদের মতে প্রত্যেকটি 5টি নুলাস্তার একটি হচ্ছে ফেক। আমরা এখানে কয়েকজন রয়েছেন যারা পাসপোর্টের অপেক্ষার জন্য এসেছেন, পাসপোর্ট চাইতে এসেছেন এবং আজকে হয়তো তারা এই অনশনে যোগও দেবেন। তাদের সাথে একটু কথা বলে নেই, যদিও তাদের অনেকেরই বক্তব্য শুনছিলেন। ভাই, আপনি কবে জমা দিয়েছেন? আমি 2023 সালের ডিসেম্বরের 6 তারিখে জমা দিয়েছি আমার নুলস্তা, আমার অ্যাপার্টমেন্ট জমা দিয়েছি। হ্যাঁ, এখনো পর্যন্ত আমি আমার ভিসা, আমার মেসেজ আমি কিছু পাইনি। আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। আমার এই মাসের 28 তারিখে আমার মালয়েশিয়ার ভিসার ম্যাচ শেষ। আমি একটু সুখের জন্য, একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য আমি একটু আশা করেছিলাম একটু ভালো দেশে যেয়ে একটু ভালোভাবে থাকবো, কিন্তু আমার এখন তো দেখছি ভালো তো থাকাই হইব না। এখন আমার শেষ পর্যন্ত মালয়েশিয়াটাও আমার যাইবে। তাহলে এখন আমি কি করব? এখন আমি আজকে 2 সপ্তাহ আগে আমি আমার পাসপোর্ট উইথড্র করার জন্য আবেদন করেছি। বলছে যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে তোমার পাসপোর্ট পেয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত পাসপোর্টের কোনো আমি কোনো খবর পাইনি। আপনি নুলাস্তা কত টাকা দিয়ে কিনেছিলেন? 30,000 টাকা দিয়ে। মানে অ্যাপার্টমেন্ট নিয়েছি, আমি অ্যাপার্টমেন্ট নিয়েছি। কত টাকা দিয়ে নুলাস্তা কিনেছেন? ইতালির ওয়ার্ক ভিসা কত টাকা দিয়ে কিনেছেন? 18 লাখ টাকা। আমি 19 লাখ টাকা। 19 লাখ টাকা। জি। কোন দেশ থেকে এসেছেন? আমি দুবাই থেকে এসেছিলাম। 19 লাখ টাকা খরচ করে ইতালি যাবেন? হ্যাঁ, জি। কবে জমা দিয়েছেন? আমি নভেম্বরের 23 তারিখে জমা দিচ্ছি। তানিয়া, সবার কথাটাই অনেকটা এইরকম যে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া থেকে এরা
এসছেন এবং তারা ছুটি নিয়ে আসেন, নর্মালি 3 থেকে 6 মাসের ছুটি নিয়ে আসেন এবং এর মধ্যে তারা বিদেশ চলে যেতে পারবেন এরকম একটি ধারণা তাদেরকে দেওয়া হয় এবং তারা অতি উচ্চ মূল্যে 16-17 কেউ 20 লাখ টাকা দিয়ে এই কাজের যে জুন দূতাবাস থেকে সর্বশেষ এই ইতালি প্রত্যাশীদের পাসপোর্টটি ফিরিয়ে দেবার কোনো সময়সীমা বা দেওয়ার প্রক্রিয়াটি শুরু হয়েছে কিনা, নিশ্চয়ই সেটি আপনার কাছ থেকে আমরা পরবর্তীতে জানবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, সহকর্মী ঝুমুর বাড়ি ছিলেন এতক্ষণ আমাদের সাথে।